বাগান। এটা পরিচর্যা আমি না, আমার শ্বশুরই করে। যাই হোক, দেখেন কি সুন্দর গ্যান্ডারি গাছ লাগায় রাখছে। এখান থেকে আমরা গ্যান্ডারিও খাইছি। আমাদের ভাষাটাকে গ্যান্ডারি বা আগ বলা হয়। আমাদের এলাকায় কি বলে জানাবেন। আর এখানে একটা ডাটা হয়ে রয়েছে, এটা খাবো ইলিশ মাছ দিয়ে। তারপরে যে আমরা এখানে বতুয়া শাক বলি, এটাকে বতুয়া শাক, ওই যে থানকুনি পাতা, এখানে এগুলো সব আমার শ্বশুর করছে। ওই যে একটা ধনিয়া পাতা হয়ে রয়েছে, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার আম গাছের, আগের বছর এখানে আম হয়েছিল। এই যে টমেটো গাছ, এটা ড্রাগন গাছ। এই ড্রাগন গাছগুলো হচ্ছে 3 বছরের মতো হয়ে গেছে যে লাগাইছি, কিন্তু এখনো বুঝতেছি না যে ফল আসবে কি না। এখানে একটা আমার হাজবেন্ড এগুলো লাগিয়ে রেখে গেছে। এখানেও লেবু হয়েছিল, আমরা খাইছি, মাশাআল্লাহ, দিলে অনেক ভালো ছিল, কিন্তু এখন হয় নাই, মনে হবে। ওই যে ওখানে ফুল দেখা যাচ্ছে একটু একটু। দেখেন আমার শ্বশুর একটা দুইটা গাছ থেকে কতগুলো ড্রাগন গাছ করছে, মাশাআল্লাহ। আর এই যে আমার ছেলের পছন্দের ফল, এটা মালবেরি। ও হচ্ছে এগুলো পাকতে আর দেয় না, পাকার আগেই সব খেয়ে ফেলে। এতদিন আমি আমার বাবার পাশে ছিলাম, এই জন্য হচ্ছে এটুকু পাকতে পারছে। তাও এগুলো ও হচ্ছে সকালবেলা ওইগুলো খালি পেটে আইসাই, ছাদে আইসা এগুলো খেয়ে ফেলে। এখানে যে আমাদের বেগুন গাছ, আর এই তো দেখেন মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের এখানে বলে 12 মায়া, ওই যে আম গাছ, এটা সেটা। এটা আমার যখন বিয়ে হয়েছে 2022 সালে, তখন লাস্ট আম হয়েছে। এরপর আমি আর দেখিনি আম হইতে, মাশাআল্লাহ এবার অনেক বল দিছে। এটা হচ্ছে আনার গাছ, আনারও খাইছি আমরা। আর এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা সবেদা, দেখেন। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, মানে ওটা হচ্ছে পুরান বাড়ি, এটা আমার হাজবেন্ডের বাসা। আমার হাজবেন্ড হচ্ছে আলাদা বাড়ি করছে। আর রাস্তার যাই হোক, একটা ছাদ হচ্ছে সুন্দর করতে হলে অনেক পরিচর্যা করা লাগে। এখন বাচ্চা নিয়ে হচ্ছে আমার সম্ভব হচ্ছে না এগুলো করার। যতটুকু করে আমার শ্বশুরই করে। দেখেন এখানে একটা লাউ গাছ আনছিলাম, লাগাইছি, সেটাও হচ্ছে ইয়ে হয়ে গেছে, মরে গেছে। চলে যাই নিচে। ও এখানে আমার শাশুড়ি আবার বড়ই শুকাইতে দিচ্ছে। সে আমার শাশুড়ি অনেকগুলো দিছিল, এগুলো হচ্ছে পাখিতে সব খেয়ে ফেলছে। এখন এগুলোই আছে। এই যে আসলে রোজা রেখে ওরকমভাবে খাওয়া হয় না কিছু, তারপর এখানে শুকাইতে দিছে, দেখি।